মন সে কথায় কথায় কিলেই পিঠ একটাল দ্বারা পিঠ লাগাইয়া লাই। এই তুই তো কইলি টাকা দেওয়ার জন্য, পারবে তো ফেরত দিতে? পারবে না মানে মাছের ঘের আছে না, ওসব মাছের ঘেরের মালিক। কিসের মালিক ও? যা খাওয়াই সব মাছ ধরে লইম। তুই বলে গফুর মিয়ার মাইয়াকে বিরক্ত করস? আস্তাগফিরুল্লাহ আব্বা, কত বড় মিথ্যা কথা। উল্টা গফুর চাচার মাইয়া আমারে বিরক্ত করে, আমারে বিয়ার প্রস্তাবও দিছে আব্বা। খামোশ, বন্ধ কর তোর স্বল্প মেয়াদী বক্তব্য। তোর এখন ধরিয়ে লই যাবো আপার দ্বারে। আপায় যদি তোর মারতে কয় তোর মারবো, আর যদি মারতে না করে? হ্যাঁ পর তোর মারবো। কত বড় সাহস, আমার ময়নারে বিয়া করতে চায়। ওই বরিশালাগুলা অগো খবর আছে? এই বেটা ওই, আমি তাহলে পোলাপান খবর দেই। ওকে সাওয়া মোবাইল ছিঁড়ে ফেলাই দেবে, আর সময় নাই। তুই আমার এটা হন জিগান লাগে, সব পোলাপান রেডি করতে কো। হ্যাঁ তুই বুঝো? কি খবর? তোমরা আছো কেমন? যাই হোক, তোমাকে লগে দেওয়া হয় ভালো হয়েছে, খুশি সংবাদ আছে। সামনে আমার বিবাহ, তোমাকে দাওয়াত দেবো, যাইয়ে কিন্তু পেট ভরিয়ে খাইয়ে আর লাগবে। আচ্ছা ভালো কথা, তোমাকে এলাকায় ভালো ক্যামেরা ভাড়া পাওয়া যায় কোনারে? এলো ক্যামেরা। ওকে, তুমি এটা কি করলা? তুমি করলা কি এটা? কি করলাম? এরপরে পরিণতি আরো ভয়ানক হইব। তুই গফুরের মেয়েরে বিয়া করবি, গফুর সদরের মেয়েরে বিয়া করবো আমি, তোরা বিয়া করতে পারবি না। কে এটা? কি তোমার মামুর বাড়ির আবদার পাইছো? এই বেটা এটা চেয়ারম্যানের পোলার আবদার। চেয়ারম্যানের পোলা যেটা কইবো এটাই হইব। এনতে যা, নাহলে কিন্তু পোলাপান খবর দিছে, আয়া কিন্তু কান সাংস গরম করে দিব। যা এনতে। কার গায়ে হাত দিছো বুঝতে পারো নাই? বুঝামো অনেক কার গায়ে হাত দিছো? কার গায়ে হাত দিছো বুঝামো কলাও। ওরে পোলাপান রেডি করতে থাক, ওই বেটা পোলাপান রেডি আছে। যে কোনো সময় একটা গেম হয়ে যেতে পারে। হইব। তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর আফাই দেহা হচ্ছে কইছি তুই আও নাই। হ্যাঁ, এত সাহস পাও তুই? ডালিম আমার ছেড়ে দিয়ে পেলাম, আমি কিন্তু ঢাকা চিন্তাই করি, আমার লগে কোনো ঝামেলা করিস না। একটা টাকা চিন্তার পাই মারি এত কথা কও এত কথা কও একটা জিবরে একটা মারি দিলাম কথা কও। আমারে মারিস না ভাই, আমি টাকা দিতেছি। আমার ছেড়ে দিতে কর, আমি টাকা দিব বাবা। এখন বাড়িতে মুখ দিয়ে টাকা দেওয়ার কথা? একটু আগে তো খুব চাপ দেখাইতেছিলি। ডালিম স্যার, দেখছেন কাকা, আমার 15 টাকা না দিলে আমি কিভাবে আদায় করি? ফাজিল পোলাপান বুঝে নাই, আমারে টাকা দিবে না। বুঝে নাই যে মমতা যারে ধরে তার একেবারে শেষ করে তারপরে ছাড়। যাক, আপনার সিদ্ধান্ত কি? আমি এই বিয়ের প্রস্তাবে রাজি না। কি? আমি এসব ফালতু পোলার সাথে আমার মাইয়ার বিয়ে দিব না। তোমার যা খুশি তাই করতে পারো। 1 সপ্তাহের মধ্যে আমি তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। কাকা খারান, খিস লইয়া গেল হইবে, খারাপ লাগবে না? এত টাইম আমার কাছে নাই। আজকে রাত্রের মধ্যে টাকা দেওয়া লাগবে। আজকে রাত্রের মধ্যে যদি টাকা না দেন, তারপরে আপনার সাথে যেটা হবে সেটার জন্য কিন্তু আমরা কেউ দায়ী থাকবো না। যান, টাকা জোগাড় করেন। আব্বা তাই ফাজিল কেমন লাগে? আব্বা এটা কি এইলাম? মাথা গরম করিস না, মেজাজ এমনি চইরা আছে। দেহি গোলামের পুত করতে টাকা জোগাড় করে। আয়, আর তুই তেরি বেরি করবি একদম, কিন্তু মুন্ডু এক জায়গায় পইরা থাকবে আর শরীর আর এক জায়গায়। ঢাকার চিন্তার ঘটনা আমারে শোনাস না, আমি কি হন চিনস নাই। সোজা সময় মতো এসে টাকা দিয়ে যাবি। যা দৌড়া। এই বেটা, টাকা হইলে টাকা নিবি, এখন চিন্তাকারী লোক তুই মস্করা করতেছিস না? কান কোন ফাড়াইলাম থাবড়াই তোর সিন্টিকের পাইন মেরে জানি কমনের ফাজিলের স্যার। তেজ যায় নাই। চর্বি, সব চর্বি শরীরের মধ্যে। পরের ঠাকাই চর্বি বানাইস। ব্যায়াম করে না তো, কোনো ব্যায়াম নাই, খালি খায়। বিয়ার কি আন না থাক পরে। কান্দুকা ভাই আমারে মারছে ভাই। কিনা মারছে তোমারে? কোন নরাদমের এত বড় সাহস? তুমি নাম বলো আমাকে। মারছে চেয়ারম্যানের পোলায় আর আসলাম। কি বললা? এত বড় সাহস হয়ে গেছে ওদের? হ্যাঁ, আপার লোকদের গায়ে হাত দেয়? এত বড় সাহস? কোথায় ওরা? প্রজ্ঞাত ধরে চিনিয়ে ফেলামু। আমি কি এখন আবার দ্বারা যাই কমু? কোনো দরকার নাই, সরি দিতে যা আভারদার যাওয়া লাগবে না। আভারদারে গেলেই কইবে বিচার করমু, সালিশি করবে, এই করমু, দরকার নাই। আগে 100 রইবে অ্যাকশন, হেইয়ের বড় আভারদার যামু। কোন জায়গায় ওরা? ওই রাস্তার মরে ঘাড়াই রয়েছে, আন গেলে বাবা আমার সাথে আসো। আমি আমু। লাড়িলা লাড়িলা
ও একটা সিগারেট লয়ে এলি না? হ্যাঁ আনছি তো। এই খারা, এই দৌড়া মেরে খারা। আরে খারাই তো রইছি, আমরা দৌড় দিই মুখের লিগা। আমরা কি তোকে ভয় পাই? বরং তুই আমারে ক, তোরা নাকি আমার ময়নারে বিয়া করতে চাইছস? হ্যাঁ, ময়না রাতে থাবর খাইয়ে তোমার আক্কেল হয় নাই, এখন আবার ময়নারে নিজের সম্পত্তি দাবি করো? বোকারাম, তুই আমার কথা কর, যোগ্যই না। এই কথাবার্তা সাবধানে ক, একদম মেরে ভালাম কিন্তু ডালিম। বাবা বা ব্যাঙ্গের ওদি ঠ্যাং জ্বালাইছে। এ তুই মারিয়ে লাবি, মারিয়ে লা। এই ব্যাংকের মারবো। ঠ্যাং জ্বালাইছে মানে? এই মারবো। এক গিরে ও মা, ও মা, ও মা, আল্লাহ, ওই, 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 বাবা, আমার আব্বা চেয়ারম্যান, তোরা ভুলে যাইস না আমার। এই খবর আছে, তোকে একটারও ছাড়বো না। আমার মাথা বাড়াই লাগছে। ডালিম আমার ছাইড়া দে। আরে ডালিম রে, আব্বা, 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 আব্বা। কি করছো তোরা? কি করছস? কি কাজে পাঠাইছিলাম? পাঠাইছিলাম কোন কাজে তোদেরকে? হ্যাঁ, চেয়ারম্যান কাকারে ডাকতে পাঠাইছি, আর তোরা যা চেয়ারম্যান কাকার পোলার গায়ে তুই চলস। চেয়ারম্যানের পোলায় সে ময়নারে পছন্দ করে, সেই জন্য সে আমাকে মারছে। আমাকে মারছে দেখি তো আমরা মিলে যাই, তারে আবার মারছে। এই চেয়ারম্যানের পোলা, হুশ আছে কোন? হিরুমিলু সব খাইয়ে নিছে এরা। তোকে বিয়ে করাই দিছি তো, এই জন্য তোকে বার বাইরে গেছে। পাশের সে কঞ্চি বড়। আমাকে লাগে গালাগালি করছে কি কতগুলা লাভ হইবে আপনার? আমরা আপনার মামা তো ভাই, আপনি বাচ্চা থাকতে যদি এই এলাকার মানুষ আমাকে গায়ে হাত দেয়, আপনার মানিজ্জাত থাকবে? কয়েন থাকবে? থাকবে। এলাকার মানুষটাকে চেয়ারম্যানের পোলা। তোর ভাই দুটোর যে বিয়ে করাইতে চাইতেছি গফুর সর্দারের মাইয়া রে, সেটা করাইতে হইলে চেয়ারম্যানের সাহায্য লাগবে। এইটুক গিলু কি তোকে মাথায় নাই? গফুর সর্দার তো রাজি না। তারে পগাইয়া ভয় দেখাইয়া যেমনে হোক বিয়েটা যে করামু, এতে যদি আমার পক্ষে চেয়ারম্যান না থাকে পারবো আমি? না, এটা আপনার কথায় যুক্তি আছে, তবে আমার দ্বারা একটা সমাধানও আছে। আপনি চেয়ারম্যান যে খারাই যান। তুই চুপ ভাইয়া, মাঝে মাঝে মনটাই কই আমি কি করতে তোকে বরিশাল থেকে আনছিলাম আমার ডুবাইতে। থাকতে খারাপ লাগবে না। এই গ্রামের মানুষ যে আমার টাকা পয়সা নিয়ে রাখছে, হ্যাঁ, একজনও যে ঠিক মতো কিস্তি দিতেছে না, সেটার কি করছস? কালকে সকালে ঘুমের থেকে উঠে যেই ডারের সামনে পাবি সেটার কাছেই টাকা চাবি। না দিলে গরু ছাগল হাঁস মুরগি গাছ বাস বাড়ি ঘর যাও আমি ভেঙে চুরে নিয়ে আসবি। বাধা দিলেই মারবি। আচ্ছা, আভা তাই আমাকে বিয়ের বিষয়টা? আমার বিয়ের বিষয় চেয়ারম্যানের সাথে যে শত্রুতা বানায় রাখছো, সেটা সমঝোতা করা লাগবে না? এটার আগে সমাধান করে নেই, তারপরে বিয়ের কথা আলাপ হবে। হ্যাঁ যা, যেটা বলছি সেটা কর। মানে নিজে থাকবার জায়গা নাই, কেডি ফেলে বর্গা। বেটা তোরা নিজেরা খাইতে পারো না, তো বিয়ার লোকে পাগল হয়ে গেছো। যাই হোক, ওটা তোকে বিষয়। আইনাল গাজীর টাহা নেছে, টাহা তো দেয় নাই। বেন্নি হালে যাইয়া আইনাল গাজীর ঘেরে জাল খাওয়ামু। শিগগিরই সকাল সকাল উঠতে কলম। আর এই যে বিয়ার আগে তোরা দুইটা কিন্তু কোনোভাবেই চেয়ারম্যানের পোলার সামনে পড়বি না। কোনো কথা কোনো বিবাদে জড়াবি না। জালিম যদি ডাকেও তারপরও যাবি না, মনে থাকবে আমার কথা? জি আপা। মন থাক। আমারে মারছস না, এই খুর বুলেটটা মারছস। আজকে তো করে পামো না, যেই ডারে পামো ওই ডারে একদম বুড়ি গালায় দেবো। খালি সামনে আয়, একটা বার খালি তোকে পায়ে লই, আমারে আমার শরীরে আত্মরার স্বাদ একদম আমি মিটিয়ে দেব। এই আমরা কেডা? বললা বললা আপনার হাতিটা কি? এই একদম চুপ। আপনার স্বামী কই? আমার স্বামী কই হেঁটে দিয়ে আপনার কি কাম? হ্যাঁ, এটা সরান। আমার জামাই যে এমনি কুত্তা পিটান পিটাইছে, মন ভরে নাই, তা মন না বললে দাঁড়ান, জামাইটা হোক ওরে কোনো গাছের লগে বাইন্দা পিটাইতে। আমার যে মারছে কুত্তা পিটার পিটাইছে, আমার ঠিক মন ভরছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার লিগে ওই মনটা আমার ভরে নাই। আপনার স্বামী আইলে কইবেন এই খুর বুলেট তারপর তিনটার বুড়ি একদম নামায় দিব। ওরে বাবা রে বাবা, খুর বুলেট! আপনাকে গ্রামের মানুষ যে কি করতে পারে না পারে সেটা আমি 3 বছরে বহুত দেখে লাইছি, আর দেখার ইচ্ছা নাই। অহন বাইরাম। আচ্ছা বুঝছি। আপনার একটা কথা কই। কি কথা? আপনি কিন্তু অনেক সুন্দর আছেন। ওই যে কারণ বাজারে সবজির মধ্যে যে পানি ছিঁড়ে না, তারপর সবজি যেমন তরতাজা দেখা যায়, ওই রকম তরতাজা।
আমি অনেক দিন কারণ বাজার সবজির ব্যবসা করছি। যখনই কোনো সবজি তরতাজা দেখতাম তখনই ওই সবজি দইটা দেখতাম। এই বেটাই, আপনি কি করতে চান? হ্যাঁ, কি কইতেছে জানতে চান? কি? আমার মন চাইতেছে আপনার স্বামীর কাছ থেকে আপনার ছিনতাই করে লইয়া যাই। আপনি যাইবেন আমার লোকে? তাই না? চিন্তাই করবি? চিন্তাই করাইতেছে না, খারা আমি ঝাড়ুটা লইয়া আহি। শুনেন, যান ঝাড়ু নিয়ে আসেন। মেলা দিন হয় এই খুর বুলেট ঝাড়ু বাড়ি খায় না। কেডা কোথায় আসো? বাইতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসো। থামেন থামেন, চোর শব্দ শুনলে প্রেস্টিজা লাগে। এই খুর বুলেট ছিনতাই করে, বুঝছেন? চোর 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 চোর। আস্তে। এখন পলায়। হালা বলদের ঘরের বলদ হয় বলে আবার ছিনতাইকারী। একটুকু বোঝে নাই বলদ কোয়ানকার যে বাইতে আমি একা। তোমাগো আমি একটা কথা নিষেধ করছি, তোমরা আমার কথা শোনো না। তোমরা দৌড়াইতে দৌড়াইতে যাও কি তোমরা গফুর মেয়ার মাইয়ে বিয়ে হরবা। এখন কি হয়েছে? এখন কমের পানি কমে গেছে, বিয়ে গেছে পিছাইয়া। তা বিয়ে পিছিয়ে যেতে তোর ভালো হয়েছে না? তুই তো খুশি হইছো। না, খুশি হয়েছি এক অর্থে, কিন্তু এইভাবে দুঃখ লাগে যে তোকে সারাটা জীবনে সবই পাইলি, খালি বউ পাইলি না। তুই এমন ভাবে কইতে আছে বুঝে মগো বিয়ে জীবনে হইবে না। বিয়েটা সাময়িকভাবে বন্ধ হয়েছে, এটা তোর আজীবনের লেগে বন্ধ হয় না। আশায় থাও কাউয়া, পাকলে খাবার ডৌয়া। আর কেমনটা লাগে কদি? খারাপ লাগলে লবণ দিয়ে খাও। তবে একটা জ্ঞানের কথা শোনো, আমি চাইলেও এ জায়গায় তোমাকে বিয়ে হইবে না, আমি না চাইলেও এ জায়গায় তোমাকে বিয়ে হইবে না। বিয়ে না হওয়ার পিছনে আপারও কোনোই নাই, আবার চেয়ারম্যানের ছেলেরও কোনো হাত নাই। বিয়েটা ওইতে আছে না খালি তোকে যোগ্যতার দোষে, মানে বিয়েটা করার মতোই যোগ্যতা তোকে তৈরি হয় নাই। ভালো যুক্তি দিয়ে কথা কইছো এবং খুবই জ্ঞানীর কথা কইছো। আফাই কইছে না যে একটা আফাই ঠাগু উপরে ঝাপাই পড়তে, তুই কি লেগে মধ্যে কোনায় ঝাপাই পড়তেছ আমি এইটাই বুঝলাম না। যাই হোক, এজক লুলো আফার দার্জি সব কথা খুললে কই। ঠিক আছে, তোমরা যে মেমন কামে যাও, আমি এখন ঘরে যাই, আমার বউর লগে গল্প করবো, তারপর ঘুমামু। সকালবেলা উঠতে আয়নাল গাজির ঘের ফর্সা করা লাগবে। শিগগিরি যাইয়া হলে হলে হইয়ে পড়ো, ফাউস হয়ে কেতর বাজাইও না, যাও চলিয়ে যাও। মটটা থাইছে নি হয় ওর মার্কা না, বাতাসে কিনি কইছে। তা বলে কোনো ভাই, মোরা বিয়ে করতে পারি না, মোরা আছি দুঃখে, আরো আনন্দ করে। ওই যে কইছিলি না কেন্নবি, কেন্ননটা প্ল্যান করা ভুল হইছে। আর ওই সময় কেন্ন নসি তারলে ও হাইকোর্ট দায়িত্বে চালে হাইকোর্ট দায়িত্বে কেন পারতে না। আজকে না থাকলে আমাকে বিয়েটা হয়ে যেত। ওরে কষ্টে কষ্টে জীবন গেল, সুখের দেখা পাইলাম না, সুদের টাকা খাইলাম নিয়া ফেরত দিতে কি লগে যা আছে বাড়ি কর, নয়তো খুর দিয়া পুষ দিয়া বুড়ি গালাই দেবো। আমার লগে কিছু নাই ভাই। লগে কিছু না গেলে তো শুনবো না। একবার যেহেতু খুর চালাইছি, লগে কিছু না থাকলেও কিছু না কিছু দিতেই। পারবা তো আমাকে লগে। মমতার পোলাপান ধইরা নিয়ে যে বানাইলো, টাকা তো দিলে পোষ দিতে পারলা না। হেই পোলা, তুই তো অনেক বড় বেশি কথা কস। টাকা পয়সা কি আছে বাড়ি কর। বাইরে অভাবের জ্বালায় ভাত খাই হোটেলে, বিরক্ত করিস না, যা ভাই। সরে শালা, আমি একটা ছিনতাইকারী। তুই আমার তো কোনো দামই দিতেছিস না। আমার দেখে একটু ভয় পা, মাপচা মাপচা। তো ভয় তো শুরুতেই পাইছি, মাপ চাওয়া লাগবে। ঠিক আছে, মাপ চাইতেছি ভাই, বিরক্ত করিস না, যা। এমনি মাপ চাইলে তুইব না, পায়ে ধরে মাপ চাইতে হইব। আর যদি পায়ে ধরে মাপ না চাস, তাহলে একদম মার্ডার করে ফেলাম। মার্ডার করবি? কর ভাই, মার্ডার কর। বাইরে মমতার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম, নিয়ে প্রথম দিতে পারি নাই, চেয়ারম্যানের মাধ্যমে বাঁচছি। এরপরে আবার টাকা নিছি, কালকে থেকে কিস্তি দেওয়ার কথা। যদি কিস্তি না দিতে পারি, মমতার পোলা বানাইছে আমারে মাইরা ফেলবে। তিলে তিলে মরার থেকে তোর হাতে মরা ভালো। নে ভাই, মার দে। তুই যা তো, বুঝছি তোর মন মেজাজ খুবই খারাপ। যা বাড়ি যা। এই শালে, মারবি না তাহলে কইলিকা? মার, তোর মারা লাগবে, দে পোষ দে। আরে ভাই বুঝছি তো, যা। গরিব হইয়া গরিব রে মাইরা কোনো লাভ নাই। বাইরে জীবনটা বড় অশান্তি ভাই। ঘরে বাজার নাই, বাপ মা অসুস্থ, ভাইটা ঢাকা শহর পড়াশোনা করে, বড় কষ্টে আছি ভাই। তোর পায়ে ধরি ভাই, তুই আমার মার ভাই, মার। দে ভাই, এখন তো আমার পায়ে ধরে। দে ভাই, দে ভাই। আরে ভাই ভাই একটা পোজ দে ভাই, একটা পোজ দে। পাগল হয়ে গেছে ভাই, একটা পোজ দে, গোহার উপরে একটা পোজ দে ভাই। পাগল হয়ে গেছে রে ভাই। আরে ভাই, একটা পোজ দে। মারে টাকা পয়সা তো জোগাড় করতে পারলাম না, কি আব্বা এক কাজ করেন, চলেন আমরা ঢাকায় পালাই যাই, তাহলে আঙ্গ আর কেউ খিজা পাইব না। কে পালামু কেন? আমার কবর এইখানে, আমাকে ঘর বাড়ি এখানে, আমরা এই বাড়ি ছেড়ে কই যামু? আর যদি ওই মমতা টাকা চাইতে আহে, ঝাড়ু দিয়া পিটামু। আর যদি বিয়ার কথা কয়, একদম বডি দিয়া কোবামু। এই তো আমার পুত্রবধূর মতো কথা বলছে। চেয়ারম্যান সাহেব, আপনি এই সময়
আরে চেয়ারম্যান সাহেব কি কইছে শুনেন নাই? পুত্রবধূ কইছে। পুত্রবধূ মানে বুঝেন? চেয়ারম্যান সাহেবের পোলার লগে আপনার মাইয়ার বিয়া দিব। হ্যাঁ গফুর মিয়া, আমি মন স্থির করছি তোমার মাইয়ারে আমার পোলার লগে বিয়া দিব। তোমার মাইয়ার সাথে আমার পোলার বিয়া দিলে তুমি আমার দলের লোক হয়ে যাইবা। তারপরে আগামী নির্বাচনে ভোটটা আমারে দিবা। গতবার তো নির্বাচনে আমার ভোট দেও নাই। চেয়ারম্যান সাহেব আপনি এসব কি কথা কইতেছেন? ঠিকই কইতেছি। আমি একবার ভাবছিলাম যে তোমার মেয়ের সাথে আমার মায়ের বিয়া দিব না, বলছিলাম না? তোমার তো বলছিলাম, কথাটা ভুল বলছিলাম। এখন আমি মামার মত বদলাইছি, তোমার মেয়ের সাথেই আমার পোলার বিয়া দেব। তোমার মেয়ের জন্য আমার ছেলেটা মাইর খাইছে। শুনেন, আপনার অপকর্মের জন্য অপকর্মের যে সঙ্গী সাথীরা আছে হ্যাঁ গোয়াতে আপনার পোলায় মাইর খাইছে। এর ঝামেলার মধ্যে আপনি আমারে টানতাছেন কেন? এই মেয়ে, তুমি কার সামনে কথা কইতেছো জানো? আমি এলাকার চেয়ারম্যান। আপনি চেয়ারম্যান হন আর যাই হন, আপনার বাড়িতে আমার কোনো মায়ের বিয়া দেব না। আপনার পোলাটা ফাউল। আমার পোলা ফাউ। গফুর মিয়া, এত গলা উঁচা করিয়া কথা বইলো না। হ্যাঁ ঠিক আছে, দিও না। আমিও আমার পোলার লাগে তোমার মায়ের বিয়ে দিব না। দেখি আগামীকাল সকালে কেমনে গ্রামে থাকো। তরে যদি সকালবেলা গ্রাম ছাড়া না করছি বুঝিস কইলাম। তাই না? ওরা আমাগো গ্রাম ছাড়া করবে, আমাগো বাড়ি আয়া। এই বিদায় যা যা। চাচা আমি কই কি, এত তেজ দেখায়েন না, কথাটা কইতে দেন। রাজি হয়ে যান, ভালো হইব। নালে তুই লয়ে যাও। তুই যাবি নাকি ঝাড়ু দিয়া পিটা? আরে খেওটা আগে মারো, মারলে এটা না একটা বাঁচবি না। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সে গাই মারছে এককালে। এটা জালটা হুক না। এর মধ্যে আবার বিয়া হর্ষ একটা জাল খেও মেলতারো না ভালো রিয়া। কি রে, এই তোরা আয়নাল গাছের ঘেরে কি করস? মাছ ধরি, তুমি দেখো না? তোমার চোখ কি হয়েছে, ছানি পড়ছে? এই বেটা, এই ঘের কি তোরা কিনছস? তা ঘের কেন আলাবা কি লিগে? তোমার আব্বা আনাল গাছি আছে না, আনাল গাছি যে আফার দিতে টাকাগুলো আছে, সেই টাকা কি ফেরত দেছে? সেই টাকার বদলে সব মাছ ধরে লই যাম। এই কথাবার্তা একদম ঠিক করে কইস কইলাম। আমি গেলাম ঢাকা চিন্তাই করি, তোরা কইলাম আমার ওদিনকে গাড়াইছিস, আমি কিছু কই নাই। আমি ভাবিস তাই ভুলে গেছি। হ্যাঁ তা কি হইস তুই? তুই আন করবি কি? এই বান্দারকে সালাম তুই মারবি? মার। এই কি মনে করছিস পারবো না? একদম খুর দিয়া পুষ দিয়ে দিব কইলাম। কি ভাবছস? পারবো না? একদম পুষ। এই এই তোকে কইলাম আমি ছাড়বো না কইলাম। এই খারাপ মানছেন? ডরাইস শালা ফেলা, ডরাইস, দৌড়িস। এখন আমার বাপে কই? আমার বাপে এখন কথা কই না কেন লিগা? হ্যাঁ, মমতার লোক না বলে আমাকে লোক। এখন তো দিছে আর পোলার মাথা বাড়ায়া। একদিন হয়ে গেছে, কোনো বিচার পাইলাম না। এই বেটা আস্তে কথা কও। কাকাই কিন্তু ঘরের মধ্যে আছে, শুনলে আবার রাগ করবো। কাকাই তো মমতার উপরে রাগ কইরা গফুর কাকার বাড়িতে গেছিল, গিয়া তোর আর গফুর কাকার মাইয়ার বিয়াটা ঠিক করে আইছে। এই বেটা রাখ তোর বিয়া শাদি। এমনি মাথা গরম হয়ে রয়েছে, মাথার ভিতরে আমার আগুন চলতেছে। উফ, মাথাটা ফাটা লাইছে। মাইশের কাছে মাইর খেয়ে আসে আবার মাথা ব্যথা করে। মাইর দিয়ে আসতে পারো না? কাকা মাইক তো দিয়াই দিতাম, কিন্তু অগো হাতে লাঠি সোটা ছিল আর আমরা ছিলাম খালি হাতে। আপনার আমি আগেই কইছিলাম যে আমার একটা পিস্তল কিনে দেন। আজকে যদি আমার পিস্তলটা কিনে দিতেন, আমি মাইর খাইতাম না, আমার মাথা ফাটতো না। আমি একটা গুলি করে দিতাম, ঠাস করে ঝামেলা হয়ে নিছিস। চুপ থাক। পিস্তল কিনা দিব? পিস্তল চালানোর বয়স হয়েছে তোর? পিস্তল চালাইতে হইলে রাজনৈতিক বুদ্ধি লাগে, ওইটা তো তোর নাই। ছোট লোক গরিব ঘরে মাইর খেয়ে আসোস, আবার আমার সামনে দাঁড়িয়ে কথা কস, লজ্জা করে না? কাকা গফুর কাকার মায়ের লোকে বিয়াটাকে ঠিক করে এইছেন? বিয়া নিয়ে তো লাফালাফি করিস না। আমি গফুরের টাইম দিয়েছি, সময় মতো যদি না জানায় ওর খবর আছে। আর ও যদি রাজি হয়ে যায় তাইলে ওর সাথে বিয়া দিয়া ওরে যে চর মারছিল সেইটার তো শোধ নিমু, আর মমতারেও আমি দেখাই দিমু। আপনারা দেখার লাগবো না, আপনি এই বন্ধু তো দেখাইছেন, বহুত দেখছি। আমি আমার ভাই ব্রাদার ফোন দিছি, আইতাছে। মমতারে কি দেখান লাগে আর ওর ভাই ব্রাদারে কি দেখান লাগে আমি দেখামু। একটা চর দিয়ে গালের দাঁত ফলাই দিবো। বেশি বুঝছস তুই? হ্যাঁ আসলাম। কাকা কাকা বাড়ির থেকে বাইরে বিটা দুইটার একটাও। জি কাকা আমি আইতেছি গুইরা। ঠিক আছে। বাড়ির থেকে বাইরে না, দেখছস আমার বাপের ব্যবহারটা দেখছস? কেমনে চেয়ারম্যান হইছে? আর বুদ্ধি নাই মাথার ভিতরে, মানে আমি বুঝি না। হ্যাঁ একটা চেয়ারম্যান, হ্যাঁ যদি দুই তিনটা পিস্তল না থাকে, হ্যাঁ কি চেয়ারম্যান আমার কো? এটি কইস না, কাকাই হলে রাগ করবো। শোন, কাকাই তো চেয়ারম্যান, তার মানে পরবর্তী চেয়ারম্যান তুই। তুই যখন চেয়ারম্যান হবি, দুইটা পিস্তল কিনবি, একটা তোর কাছে থাকবো, একটা আমার কাছে থাকবো।
কি আর কসবেট একটা পিস্তল দুইটা পিস্তল কিনবো কিনবি না? পিস্তলের দোকান লয়ে পড়বো বাড়ির ভিতরে। আভা আইনাল গাজির গেরে মাছ ধরছি প্রায় আপনার কয়লে 1000 বেশি টাকা তো মাছ ধরছি প্রথম 10 মিনিটে পাইলে একটা বড় ভরিয়ে গেছে পরে আরো 2টা ভরছি কি পরিমাণ মাছ। তার মানে তোর মাছের ব্যবসাটা ভালোই জমছে, হ্যাঁ? আভা দুনিয়ার মাছ পুকুর ভর আপনি একটা কাম করেন পুকুরটা লইলেন সব মাছ মারা ধরলেই মনে পড়ে। আরে পুটে ল লাগবে কি লেগে আমরা সাথে কয়দিন পর পর যাইয়া মাছ ধরিয়ে খামু এতে তো কোনো সমস্যা নাই আভাই তোদের টাকা পাইবি। দেখছেন আপনি অগো বিয়েটা থামাই দিয়েছেন বরঞ্চের মাথাটা কমছে দেখছেন। এবারে ফকত কবসন আভা আপনি যেই কইছেন বিয়ে করামু সেই খেলারও বুদ্ধি ভালো মাথাটা বেশি খুলছে। ডালিম তুমি কিন্তু ইদানিং বেশি কথা বলতে আছো আমাকে কি বুদ্ধি আগে আসলে না? বুদ্ধি আগেও আসলে কিন্তু তখন বুদ্ধি ছিল গুপ্ত যদিও বিবাহ ঠিক হয়েছে পর বুদ্ধিটা খুলছে। বুদ্ধি বুদ্ধি আর বুদ্ধি জোয়ারে আমি এখন ভাসতেছি এত বুদ্ধি আপনাদের মাথায়। আপনারা চেয়ারম্যানের ছেলের গায়ে হাত দেন কেমনে? হ্যাঁ, কোন বুদ্ধি করেছিল? আচ্ছা ভালো কথা চেয়ারম্যানের খোলার অবস্থা কি আসে বাচ্চা আছে মায়ের যে খাইছে আমি যে ভিক্ষুর মতো দিয়েছি কইতেই না কি দেখে যদিও আমি আছে বাইসে আছে দেখে তোমরা এখনো বাড়ির ভাত খাইতেছো, নইলে এতক্ষণে জেলের ভাত খাওয়া লাগতো। মাথায় 3টা সেলাই লাগছে। সেলাই লাগবে না যেবারই দিছি। তুমি যে বাড়ি দিয়েছো হাতে চেয়ারম্যানের বলা গিয়ে মোর জানা যায় খারাইতে। আভা আমি কি করছি একটু দেখাম। কি করছস? আমি এককালে এই রুম যাইয়ে নাই ওখানে না ঘুরি দিয়ে ধাপাত লাগাই কোলে লইয়া পাশে কাঁঠাল গাছের লাগে 3 সাইডে বাড়ি দিয়া একটা কাট করে লাইছি। খুব ভালো কাজ করছো তোমরা, এত ভালো কাজ করছো যে এই পরিস্থিতি আমি এখন কেমনে সামাল দিব আমার মাথা কাজ করতেছে না। চেয়ারম্যানের পোলার গায়ে হাত দিছস তোরা, কাকাই যে আমার উপরে রাগ করবে তার আমি কি দিয়ে বুঝ দিমু? হ্যাঁ কি করবো তারে আমি কেমনে শান্ত করবো? আমনে পারবেন আপনি পারবেন আপনি পারবেন কারণ কি করতে পারেন আপনার মাথায় যে সে এখন বুদ্ধি আল্লাহ দিয়েছে আপনি চেয়ারম্যানের যে এরকম পিছলে সুরে আব্বা বললেন কোনো মানে কইবে না যে আপনি চেয়ারম্যানের মাইয়ে না আসতে যাই কইবেন যে আব্বা এইরকম এইরকম আর ডালিমা করে আমি শাসন করছি শেষ। পারলে তোকে 3টারে আমি আসলেই ছেঁচা দিতাম খালি যদি বাই না হইতি আমার। এখন ওটা তো কল লাগবেই, আর কি করবো? শোন গনি আর জগলো আমার সাথে যাবি, চেয়ারম্যান কাকার সামনে বইয়ে কিন্তু আমি তোকে মারধরও করতে পারি, কিন্তু তোরা ওই করবি ওটার আবার কিছু মনে টনে করিস না। চাচার কাছেও মাপ চাবি আমার কাছেও মাপ চাবি, মনে থাকবে? আমার থাকবে। আবার তাইলে হলে আপনি একটা কাম করবেন আপনি মগো এইরকম হাতের মধ্যে থাক করে এরকম সাবলের খালি শব্দ হয় আমরা সবাই একটা বরাবর একটা অভিনয় করলাম আর কি। আরে থাপড় দেওয়ার সময় আবার আমার মাথায় রাখা লাগবে না, আমি কেমনে থাপড়ামো? ব্যথা হয় যদি হাজির এত কথা বলে চুপ করো। যাক যেমনে পারি আমি কাকারে ম্যানেজ করবো। একটা কথা মাথায় রাখবি, পাবলিকের কাছে আমার লক্ষ লক্ষ টাকা দেওয়া, এই টাকাগুলা কিন্তু চেয়ারম্যান কাকার সাহায্য ছাড়া আমি তুলতে পারবো না। মানুষের যে নির্যাতন করি সেগুলো যদি তার সাপোর্ট না থাকে তাহলে পারবো টাকা তুলতে? সব টাকা কিন্তু লস যাবে, এটা মাথায় রাখবি। তোকেও যেমন আমার লাগে চেয়ারম্যান কাকারও আমার লাগে। তোরা ভাই তোকেও ফালাইতে পারি না, হ্যারেও ফালাইতে পারি না। নে চল। কথায় যুক্তি এক্সের যুক্তি কথায়। তোর বউরে খাবার রেডি করতে। আবার তাই চেয়ারম্যানের পোলারে দেখতে গেলে ফল ফ্রুট নেওয়া উচিত না একটু? হয় নিমো মেইন রোডে উঠা নেই, তারপরে টাকা দিলে তোরা যা কিনা আনিস। আবার আসলে কি টাহাই দিয়ে ফল কিনে চেয়ারম্যানের পোলার দেখতে যাওয়া লাগবে? তো টাকা ছাড়া ফল কই পাবি? হ্যাঁ আবার আপনার মনে আছে ওই যে আমাকে বাজারে এক ফল ব্যবসায়ী আছে না, একবার আমাদের আইলে সুদে টাহা নেতে পরে আমরা জানি কি মাইন্ড করিয়ে টাহাটা দেন নাই। বুঝছি বুঝছি, রেজাউল। রেজাল ভাই হেলে একটা কাম করি আমরা হেলে রেজাল ভাইদের যাইয়ে কমু কি আফাই তোমার সুদের টাহার দেওয়ার লেগে রাজি হয়ে গেছে, তুমি কি এখন কাম করো একটা আমাকে কিছু ফল দাও, এই মাগনা ফল নিয়ে চেয়ারম্যানের পোলার খাওয়াম। এটা তোর যে চিন্তা ভাবনা না, মানে আবার চেয়ারম্যান আইতেছে। ভিক্ষা কইরা আমার পোলারে ফল খাওয়াইতে হইব না, ফল আমি কিনতে পারি সেই সামর্থ্য আমার আছে। কাকা ওই আপনার বাড়ির দিকেই যাইতেছিলাম, কি অবস্থা আজাদের এখন? নিজের হাতে মাইট খাওয়াইয়া এখন জিজ্ঞেস করতেছো কি অবস্থা? সিসি কাকা কি বলতেছেন আপনি? আপনি বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি ওরা মাইর খাওয়ামো? আমি আপনার নিজের বাপের মতো দেখি, ও আমার ভাই। ওরা যে এই কামটা করছে আমার তো জানাই নাই। জিগান কালকে সারা রাত 2টা থাপড়াইছি, ভাত পর্যন্ত বন্ধ রাখছি, এই বেলা পর্যন্ত কোনো খাওন দেই নাই। এই
কাকু মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন কাকু। কাকু আমার বলারে মারছি বড়াইতে কাল করে এক বড় ঘুমাই তৈরি নাই, ঘুমাইলে আপনার বলার মুখটা ভাসছে ওরে। চুপ থাক। না ওঠ ওঠ, কাকু মাফ করে দিছে, ওঠ। হায় রে মমতা, আমার অস্ত্রে তুমি আমারে মারতে চাও? এত বোকা ভাবো আমারে? কাকা কি বলতেছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছো না? না না বোঝার ভান করতেছো। তুমি গ্রামের মানুষের উপর অত্যাচার করো, তাকে মারধর করো। আমি বিচার করি তোমার পক্ষের লোক হইয়া, তোমার পোলাগো বিচার করি। তা করে ধমক দেই, বকা দেই, তারা কান্দাকাটি করে, মাপ চায়, মাপ চাওয়ার অভিনয় করে। সেই একই কাজ তুমি আমার সাথে করলা। বুঝলা যায় না মমতা, আমার নাম আলতাফ চেয়ারম্যান। আমি কিন্তু মানুষ পিটাইয়া, মানুষ ঠকাইয়া চেয়ারম্যান হইছি। কাকা আপনি কিন্তু পুরাটাই ভুল বুঝতেছেন। আমি আসলে চুপ করো। আমার মা আমার একমাত্র পোলা, তার গায়ে তোমরা হাত তুলছো, এইটা তো আমি সহজভাবে নিব না। কাকা আপনি একটু বেশি রিয়াক্ট করতেছেন। আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনার চেয়ারম্যান হওয়ার পিছনে আমার অবদান কি। টাকা পয়সা কিন্তু আমি খরচ করছি, বাইরের থেকে লোকজন আনা, জাল ভোট দেওয়া, এগুলো সব কিছু করেই কিন্তু আপনার আমি চেয়ারম্যান বানাইছি। আমার সাহায্য ছাড়া আপনি তো আলতাফ মেম্বারও হইতে পারতেন না। আমি চেয়ারম্যান হইয়া যদি 2 টাকার সুবিধা পাইছি, তুমি পাইছো 200 টাকার, সেইটাও ভুলে যায় না। কাকা এখন যদি আমি মুখ খুলি তাহলে আপনি কবেন বেয়াদবি করতেছি। এই যে আপনি গম চুরি করেন, এই যে আপনি চাল চুরি করেন, মানুষের নামে কার্ড আসে, বিধবা ভাতাদের কার্ড আসে, সেগুলো আপনি নিজের নামে কইরা রেখে দেন। তারপরে এই যে রাস্তার পাশের যত গাছ সব বিক্রি করে কে? কি মমতা বিক্রি করে? হ্যাঁ করেন তো আপনি। যত ব্রিজ, কালভার্ট, রাস্তা, ছোট্ট একটা রাস্তা আমাকে বাড়ির সামনে হয়েছে, সেটার থেকে আপনি কমিশন খাইছেন। আর আপনি আমার বড় গলায় কথা কইতেছেন। আমি আমার ভাইদের বিয়ে করানোর জন্য একটা বাড়িতে গেছি, আপনি সেইখানেও পয়সা খায় নিজের ছেলের বিয়ে করাইতে যাইতেছেন। হ্যাঁ এই যে বিচারগুলা করেন, প্রত্যেকটা বিচার আপনি টাকা খান। আমার পক্ষে যে বিচার করেন বললেন, বাগনা করেন, দেই নেই আপনার টাকা। তাছাড়া আপনার যে চরিত্রের সমস্যা, এটা তো আমরা সবাই জানি। প্রথমবার হাত তুলছেন দেখে কিছু কইলাম না, দ্বিতীয়বার যদি মমতার গায়ে হাত তুলতে যান তাহলে কিন্তু মাটির নিচে পুইতা ফেলাম। শোনেন কাকা, বাড়িতে যাইয়া ঠান্ডা মাথায় ভাবেন, আপনার এই আচরণ আমি মনে রাখবো না। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। যদি চান 2 জন মিলা গরিবের পেটে লাথি দিয়ে খামো, আর যদি না চান তাহলে আপনার চাইতেও বড় নেতাদের ম্যানেজ করার ক্ষমতা যে মমতার আছে সেটা আপনি জানেন। হ্যাঁ চেয়ারম্যান পোষার টাইম নেই আমার। বাচ্চা আমারে ব্ল্যাকমেল করস? হ্যাঁ সুযোগ পাইলে এমন মরম কামড় দিমু, বুঝবি ইলিয়াস চেয়ারম্যান কি জিনিস। হ্যাঁ বেহারা, বেহারা, হ্যাঁ বেহারা, বেহারা দরজা খোলো, দরজা খোলো। এবার হলো আফাই নাই বাড়িতে, জগলু নাই, গনি নাই, আজ বাড়ি খালি। দরজা খোলো, দর খোলো, দরে খোলো রে পেয়ারা, দর খোলো, দরে খোলো। আমি তোমার স্বামী গোদালি। চেয়ারম্যানের অল্পের মধ্যেই পড়ে গেলেছেন। আমি জানি আপনার বুদ্ধির দ্বারে চেয়ারম্যানে কিছু না, আপনি যে সেভেন বুদ্ধি চেয়ারম্যানের জায়গায় পল্টে যাবে। আসমা, জহির, মিঠু এরা যে সুদের টাকা দিয়ে জানে সেই খবর আছে? যা টাকা নিয়ে আয়। এবার ডালিম তুই মাইন্ড করিস না, আপার মেজাজ দুনিয়ার খারাপ, চেয়ারম্যান লাগে আর দুনিয়ার কাউ রয়েছে। চেয়ারম্যান আভারে থাবর দিয়ে চাইছিলে দিতে পারে না, আভাই উল্লো আরে থ্রেট দিয়েছে। আচ্ছা হ্যাঁ বাদ দে, আমি তুই কি ব্যথা বেশি হয়েছে তেরা? ভাবি কই? ট্রিটমেন্ট করা লাগবে থাবর দ্বারা। এই দাঁড়া, তোরে না আমি কইছিলাম বাড়ি থেকে বাইরেবি না? কই গেছিলি? মিঠুর দোকানে গেছিলাম আব্বা।
মিঠুর দোকানে কেন গেছিলি? কেন গেছিলি মিঠুর দোকানে? কাকা কি করতেছেন? এমনি ডালি মারা আর মাথাটা দিতে ফাটায়া অনেক ফাটা মাথা পোলাটা নাকি আবার মারবেন নাকি? আরে মারতে দে, মারেন আপনি। আপনি তো জানি আমি মায়ের মতো মইরা যাই, আর আমাকে মাইরা আপনি একলা থাকবেন। একলা থাকার লেগে তো আপনি আমার মায়ের খুন করছিলেন। এই খবরদার, তোর মায়ের আমি খুন করছি মানে? তোর মায় গলায় দড়ি দিয়ে ফাঁস দিছিল। মিথ্যা কথা বলবেন না, আপনি আমার মায়ের খুন কইরা বাড়ির পিছনে ঝুলাই রাখছিলেন। চুপ কর ভাই, চুপ কর। আরে কি আর চুপ করবো বেটা, তার সাথে আমার কাজের মেয়ের খারাপ সম্পর্ক ছিল, সেটা আমার মা চাই না গেছে। আমার মার মুখ বন্ধ করার লেগেছে আমার মারে খুন করছে। ভাই আল্লাহর তো হাই লাগে, তুই চুপ থাক। আরে বেটা, সবাই কয় আমি একটা খারাপ পোলা। খারাপ পোলা কেন কয় সেটা তো সবাই জানে না। যার ঘরে এমন বাপ থাকবো যে ঘরে বলা তো খারাপ হইবই। আর যারা পাবলিকও কেমন বোকা দেখ, তার মধ্যে একটা মানুষটা ভোট দিয়ে চেয়ারম্যান বানায়। আসলাম, আরে চুপ করতে কহ, নাইলে কিন্তু আরে পিটায় মারে ফেলামু। মারবেন? মারেন, মারেন লোন। আপনি আমারে মারবেন, আমি আপনারে মারবো। মরার আগে আমার প্রতিশোধ লয়ে মরবো। কাকা কাকা ওর মাথা গরম হয়ে গেছে তো, এর লেগে আজে বাজে কথা কইছে। আপনি কিচ্ছু মনে করেন না কাকা, আমি দেখতেছি। এই এ মিঠু, জহির, আমি তো একটা বিরাট কাম করছি রে। সুদি মমতারে নিয়া একটা পুঁথি লিখছি, শুনবা? শোনা শোনা। আরে শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, সুদি মমতার কথায় আমি করি যে বর্ণন। সুজন কাঠির মেয়ে মমতাত নাম তারি, মানুষের অনিষ্ট করে খারাপ সেজে ভারী। আরে সুজন কাটিতে ছিল গরিব মানুষ যত, মমতায় আর তার দল মিলে ক্ষতি করলো তত। চেয়ারম্যান রে সাথে নিয়া খেলতো খেলা ভারী, দুইজন মিলে লুট করিত লোকের টাকা করি। আর গরিব মানুষের রক্ত চুষে তারা বড় মজা পায়, দুঃখী জনের টাকা দেখো ভাগ করিয়া খায়। ছলা কলা করে তারা মানুষ বানায় বোকা, না বুঝিয়া কত মানুষ খাইলো হাইরে ধোকা। আরে ধোকা খাইয়া খাইয়া লোকের জীবন যে গেল, দেয়ালে পিঠ ঠেকার পরে সবাই লাঠি হাতে নিল। লাঠি দিয়া কি করিবে অবুঝ জনগণে, কাল সকালে দেখা যাবে, এখন থাকুক মনে মনে। অনেক সুন্দর হয়েছে তো, হইছে না? তাইলে কাল সকালেই দেখা যাইব কি হয়, নাকি কস? ও ভাই, আমার গরুটা নিও না, সাইডে দাও। ভাইরে আমার কথা একটু শোনো। আরে তোমরা যাও না। আরে থামো না, একটু থামো। আরে থামো, থামো। কি হইছে কি? তোমরা আমার গরুটা নিও না, আমার গরুটা সাইডে দাও। এটা কি মামু বাড়ির রাত পারবে নাকি? হ্যাঁ, তোমরা টাকা নেওয়ার কালে নানান কথা কইয়ে মিলে কথা কইয়ে টাকা নাও, আর দেওয়ার কালে বিভিন্ন ধরনের তাল বাহানা করো। টাকা দিয়ে আইবার গরু নিও। তুমি তো টাকা দিবার সময় অনেক ভালো ভালো কথা কইছো, অনেক ভালো ব্যবহার করছো টাকা দিবার সময়। এখন তো খারাপ ব্যবহার করতেছো কেন আমার লগে? ওরে বাপ রে বাপ, কে তুমি কি আমার জন না যে তোমার লাগে আমার ভালো ব্যবহার করা লাগবে? টাকা দেওয়ার কালে ভালো ব্যবহার করছি, এখন ভালো ব্যবহার করা লাগবে? তোমার কোনো লিখিত দিছি? এবারে হাসপাতাল পেছাল বাদ দিয়ে দিবে, গরু ধরে একটু কষ্ট হয়, ওরা লাগে তখন কথা কি? হনো আসসালামু আলাইকুম, তোমার একটা কথা কই, তোমার গরুটা আমাকে পছন্দ হয়েছে, আমাকে বিয়ে তোমার গরু জব দিয়ে সবাই খাওয়ামু, তুমিও আইও পেট ভরি খাবা আনে। এটা কি কইতাছো তোমরা? তোমাকে ভাই ঢাকা গেছে, ঢাকাতে ফেরত হলে তুমি শুধু টাকা দিয়ে দিমু, আমার গরুটা ফেরত দাও। এই আমার গরু দিয়ে যাও তোমরা। ও মা গো, আমার গরুটা দিয়ে যাও, দিয়ে দাও আমার গরু। আমার গরুটা নিও না তোমরা। আল্লাহ গো, এটা কি হইলো? কোন বিপদের মধ্যে আমি পড়লাম? আমার গরুটা লয়ে গেল গা। চেয়ারম্যান সাহেব, কি আপনি আজাদরে মাফ করে দেন, পোলাবান মানুষ কি এতে কি কইলা ফেলাইছে। আমার চোখের মধ্যে যা। স্যামন সাহেব, মমতার লোকজন আমার গরু নিয়ে গেছে, আপনি একটু সারায় আনাদের ব্যবস্থা করে দেন। আমি কি করবো? তোর যখন আমি কইছিলাম আমার বাড়িতে কাম কর, তুই তো না কইরা দিলি। এখন আইসস, আমি তোর গরু খুঁজে দিব। আপনি চেয়ারম্যান মানুষ, আপনার কাছে আমরা তো আমি কার কাছে যাবো? আমি চেয়ারম্যান মানুষ, এখন আমার ঠেকা পড়ছে, তোর গরু খুঁজব আমি সারা গ্রাম বইরা। থানায় যা, থানায় গিয়া মামলা কর, তারপরে বছরের পর বছর মামলা লড়তে থাক। কাজের কথা কইলে তো কাজ করবা না। আপনি কি আমার খালি কামের কথা কইছিলেন? আপনি আমার বাজে প্রস্তাব দেন নাই? ওই আমার চোখে ফুটকে যা,
যা কই দিছি। আপনি একটা খারাপ মানুষ, চরিত্রহীন লোক। আপনারা তো আমি জীবনে ভোট দিব না, খালি কামের মহিলার দিকে বদনজর দেন। এই তোর ভোট আমার লাগবো না, যা যাই দেখা। ফাজিল জানি ঘটনকার চেয়ারম্যান হইছে আবার। গরিব মানুষগুলাই যত খারাপ হয়ে আড্ডা, মমতার সাথেই আমার একসাথে থাকতে হইব, তাইলে এগুলার শাস্তি করা যাইব। গফুর মেয়ার বাড়ি যামু, গফুর মেয়ার মাইয়ে দুইটার এই পর ধরিয়ে লই যামু, টাহা দিয়ে হাইয়ের পর মাইয়ে ছাড়াইয়ে নেবে। মাইয়ে তুই টাইম মরা বিয়ে হইলাম। এই খারা এ বগুর তুই আবার আইয়ে নাকটা জাগাইছো কুমিতে, যা কামে যা, আমরা কাজে যাই। এই একদম পোষামু, তোরা কিন্তু বেশি বাইরে গেছিস গা, তো করে না পোষাইলে হইব না। কি তুই আমাকে পোষাবি? এত বড় সাহস তোর এই গেছে? দে পোষ দে, তোর এমন পোষ দে। জায়গায় পোষ দেবো কাউরে দেখাই। তুই আমার কষ্ট করবি বেড়াই। খবরদার খবরদার খবরদার, আমি না দাঁড়ে, আমি না খবরদার খবরদার। পোষামো তোরে, ভয় পাইছিস না? ওরে ভয় পাইছে রে, খুর বুলেট রে ভয় পাইছে। ও ভাই ভাই ব্যান্ডেজ করা লাগবে। কান্দিস না। কেরম গুণরান কান্ত ভাই ভয় পাইছে রে, ভয় পাইছে, খুর বুলেট রে ভয় পাইছে। বুলেট কি কাকা হ্যাঁ। আমি ওই সুধী মমতার পোলা বাইন খুর বাইরে আইছি। হ্যাঁ কস কি? হ কাকা, ওরা যতই চিল্লাপাল্লা করুক, ওরা কিন্তু একটু ভীতু আছে। আপনার মায়াকে বিয়ে করতে চাইছে না কাকা? আমরা গ্রামের সবাই যদি এক হইয়া অগ বিরুদ্ধে দাঁড়াই, তাহলে দেখবেন ওরা কিছুই করতে পারবো না। না রে বাবা, এগুলো হইব না, গরিব মানুষ কোনোদিন এক হইতে পারে না, আমরাও পারুম না। আমার দুই মেয়ের কইছে না ধরে নিয়ে দেবো, এই কথা শুনে আমার দুই মেয়ে বাড়িতে কাঁদতেছে, এগুলি সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বাইরে গেছি। শোনেন কাকা, দুনিয়ার কোনো গরিব মানুষ এক হইতে না পারলেও একটা কথা মনে রাখবেন, এই সুজনকাঠি গ্রামের যত গরিব মানুষ আছে সবাই খারাপ চেয়ারম্যান আর সুধী মমতার বিরুদ্ধে দাঁড়াইব। আপনি আমার লগে দেখি কে কি করতে পারে। বাবারে তোর কথা শুনে বড় বল পেয়েছি, খুব ভালো লাগতেছে বাবা। শোনেন কাকা, এই খুর বলে যতদিন আছে ততদিন কোনো চিন্তা নাই, দরকার হলে জীবন দিয়ে দিব। আপনি আমার লগে মিঠুর দোকানে যাইতে। আয় বাবা, অনেক ভালো লাগতেছে বাবা তোর কথা শুনে। গ্রামের সবাই এই জায়গায় আছেন, মমতা আর চেয়ারম্যানের দ্বারা কিন্তু প্রত্যেকে নির্যাতিত, রাস্তার মধ্যে সবাই ধরে ধরে মারতেছে। আবার ওই যে গোবর চাচার মাইয়া দুটো নিয়ে নাকি টানাটানি করতেছে। আমার গরুটা তো লয়ে গেছে গা। আমার পুকুরের সব মাছ ধইরা এরপরে নিয়ে গেছে। এখনই তো সময়, এখন আপনারা চুপ থাকবেন? আপনারা সবাই মিলে মমতার বিরুদ্ধে নামেন। খালি মমতা না, চেয়ারম্যানের বিরুদ্ধে নাম দইব। এই দুজন মিলে আমগুলো অনেক নির্যাতন করতে, এই নির্যাতন মেনে নাম দেব না, হয় বাতুন নালে মরমু, যাও আর হইব। আরে মিয়া, একবার নাই মাই দেখো, তোমরাই জিতবা। আরে আমাকে বুলেট তো নাইমা গেছে, পোষায় দিছে, দরকার আমরাও পোষায় দেবো, পোষায় 1 গ্রাম লাল করে দেবো। কি কাকা? হ্যাঁ, অগ বিরুদ্ধে লড়াই করতে হইব, এমনি বৈশা থাকলে চলবো না। কত বড় সাহস, আমার পুকুর থেকে মাছ ধরে ওরা নিয়ে গেছে গা, অগ এমনি সাইরা দিলে চলবো না, অগ বিরুদ্ধে লড়তে হইব। হ্যাঁ অবশ্যই লড়তে হইব, অগ দুজন আর কোনো ছাড় দাম দেব না, অগ দুজনের ভিতরে প্রতিবাদ করতে হইব। আমি আছি তোমাকে লগে, সবাই মিলে ঝাপাই পড়তে হইব, যা করে আল্লাহ। আরে এই কথাটাই তো আমি আগের থেকে কইতেছিলাম, বড় লোকের 10 দিন আর গরিবের 1 দিন। অবশ্যই দইর তুই গবু কাকা আর বসিতে খবর দে, দা কুড়াল চাকু যা আছে পাঁচ সব রেডি করতে কর। এই চেয়ারম্যানের পুলো আমার অনেক নির্যাতন করতে, আমার দোকানে বাকি খায় আর টাকা দেয় নাই। এই চেয়ারম্যানের পুলো আমার নির্দোষ, আমার মারতে, আজকে আমি চেয়ারম্যানের পুলো মেরে এলাম। সব রেডি কর, সব রেডি কর, সব রেডি কর, সব চলেন সবাই মিলে যাইতে হইব। কি মনে করছে, মনে করছে কি? হ্যাঁ, কেন মাথা মাখ খাই? কেন ঘরের তালে মাথা আছে নাকি? একটা পোস্ট দিয়ে ওর নেতা হয়ে গেছে, ওর মতো নেতা আমি জমা। ওকে, তোর দিন শেষ, গ্রামের সব গরিব মানুষ এক হয়ে গেছে গা, আজকেই তোর জীবনের শেষ দিন। ও বলে দাদু, তোমার লাগে কোনদিন আমি খারাপ ব্যবহার করছি দাদা? কও, আমি তোমার কতটা ভালোবাসি, আমার লাগে তুমি এই ধরনের ব্যবহার করতে পারো না। ভাই, আমার ঘরে অবলা বউ, আমি বউর ধারে যাইয়ে সময় কাটাই। সুদের টাকা নেবা না, সুদখোরের বাচ্চা। জহের, তুই কিন্তু আমার এই হাতের মায়ের জীবনে বহুত খাইছো। মায়ের শোধ দেওয়ার লাগেই তো আইছি, তোরে আজকে মাইরা আউলাই ফেলাম। দোস্ত ধর শালারে। ও কাকু, 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 আমরাও বুড়া মানুষ, আমরাও আইছেন মারতে। হ্যাঁ, কন্যা জায়গ্রস্ত পিতারা কখন হাতে বাসলো হয়,
যখন দেয়ালে পিঠ থেকে যায়। কাকা দেয়ালে পিঠ সবার ঠেকছে, ধরেন শালারে মারেন। হ্যাঁ, বহুত কিছু খাইছস। আমার গরু খাইছস, ছাগল খাইছস, মাছ খাইছস, আমার ঘরে চোখ দিছস, আর তোকে রক্ষা নাই। ওই যে আওয়াজ পাইতেছস, গ্রামের সব লোক রাখ হইছে, তোর আছে কোনো ছাড় নাই। মার তোরা, মার, 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 মার। খিদে লাগছে মোর। খিদে দেহর বিকি একটা জিনিস খেয়াল করছো, এলাকাটা কেরম নিরিবিলি শুনশান হয়ে গেছে। এনে যে কারুগাঞ্জাম করবো, নির্যাতন করবো, এরকম তো কোনো মানুষই বিশ্রেই পাই না। আচ্ছা যেহেতু সব স্বাভাবিক হয়েছে তাই যাই ময়নার লাগতো দেখা করি। মনে লাগে তুই যাবি কি? আমি দেখবি না, আল্লাহ যাওয়া উচিত, তোর যাওয়া উচিত। ময়নার দার তোর কামটা কি? হ্যাঁ, ওটা আউগুরি শালুরি লুন এগুলো কিন্তু ভালো লাগে না। তোর কামড়া কি মনার দ্বারে? ময়নার দার কি কামটা দেখবি এনে? তুইও দেখবি এনে, তুই কি মনে করছিস? কাকা, কাকা, এই কাকা, কাকা কই? কাকা, দোষ, কাকাই কো? কি হয়েছে তেমন চিনে গেছিস? সর্বনাশ হয়ে গেছে। কাকাই কো? কাকা, আরে আব্বা আছে। কাকা। আমারে ক কি হয়েছে? কাকা, সর্বনাশ হয়ে গেছে কাকা। কি সর্বনাশ হয়েছে? এলাকার লোকজন মমতার বাড়িতে হামলা দিছে। মমতার পোলাপান যারে পাইতাছে হেরেই মারতাছে। তোর হারামজাদা কি কস না কস? হ কাকা, কারা একজোট হইছে? চল দেই মমতার বাড়িতে যাই আমরা। আরে আপনি কই যাবেন? সব লোকজন এদিকে আইতাছে, আপনার উপরে হামলা করব, আপনিও পালান। আরে হামলা তো করবই। সুদ খায় মানুষের উপর নির্যাতন করে, এসব মানুষের মারাই উচিত। এই চুপ থাক, কি কস না কস? আমার উপরে হামলা করবো কে? আমি এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যান পলাই নাকি? কত রানিং এমপি মন্ত্রী পলায় যায়, মাইর খায়, আর সেই চেয়ারম্যান তার। হ কাকা, ঠিকই কইছে, অহনেরই দেখার সময় নাই। আপনি চলেন, আমার লগে চলেন তাড়াতাড়ি। আমি পলাইলে চেয়ারম্যানই করবো কে? আরে কাকা রাহেন, আপনি চেয়ারম্যানই। আসলাম, হ্যাঁ হ্যাঁ পলাইতে ক, বাইতে থাকলে চেয়ারম্যান অনেক করতে পারবো। হ কাকা ঠিক কইছে। ওই শুনেন, আমার শুনতাছেন আপনি? সব লোকজন এদিকে আইতাছে লাঠি ছোটা দিয়ে। আমি না যাই না, কোনো কথা কই না। দোস্ত তুইও চল। আমি যাবো না। এই তুই চল আমার লগে। আমি যাবো না। এই কি করছ তুই? আমার একমাত্র পোলা তুই, তোরে ছেড়ে আমি বাঁচুম কেমনে? আপনি পোলার চিন্তা করা লাগবো না, আপনি নিজে চিন্তা করেন। যান, আমি এনে থাকবো, আমি ময়নারে ভালোবাসি, আমি ওরা বিয়া করবো, আর মরলে আমি এখানেই মরবো। চাচা, আপনি জান চাচা, আমি ওরে বুঝাই লই আইতাছি। নিয়ে আসিস, ওরে নিয়ে আয়। তোর কাছে অনুরোধ, তুই চল। কইছি না আমি যাবো না। তোরে মাইরা ফালাইবো। মাইরে ফালাক, তুই যা, আমি যাবো না। আমি চাচার লগে আছি। ওই মার, মার আমারে, মার আমার মাইরে ফেল, মার, মার আমারে, মার আমারে, মার। কোনো লাভ নাই, ওর বাপের তোর বাপে কই গেছে এটা বিছনা। না আমারে মারেন কাকা, আমারে মারেন কাকা, এই আমারে মার, আমারে মারেন, আমারে মারেন, মারেন আমারে, ওরে মারা দরকার নাই। আগে আমারে মারেন, আরে আমারে মারেন, আমারে মারেন। হায় রে, আমারে পাবলিকও মারলো না। মা, ও মা, আমার তোমার কাছে আওয়া হইল না মা, আমারে তুমি নিয়ে যাও মা, আমারে তুমি নিয়ে যাও। আফা, গ্রামের সবাই তো মনে হয় ক্ষিপ্পে গেছে। আপনি এখন কি করবেন? করি সেটা চাই চাই। কি হইছে? কি না হইছে? ওরে খোদা, কি না হইছে? ডালিম মেরে জোলার পিডার পিড়ে দিয়েছে পাবলিকে, মগও মারছে, মোরা কোররম পরান্ডালে বাইছিছি। ডালিম মে মনে হয় নাই, বাঁচতে চাইলে আমরাও ফলান, মোরাও ফলাই দর। দাঁড়া, এই চেয়ারম্যান কাকার খবর দে। আমরা পারবো না, আমরা পারবো না, মোরা সোজা লঞ্চ ঘাটের দিকে যাবো, যাইয়ে বরিশালের লঞ্চ ধরবো। আমরা আমাকে মাফ করে দিয়ে। আশা ছেলে, আশা ছেলে, এই গ্রামে বিয়ে হরবো। কেমনে বিয়ে হরবো? কপালে না থাকলে যাগো বিয়ে হরবো, হ্যাগো তেজগো মার খেয়েছি। হ্যাঁ ভাবি, আপনার বাতারে তো মনে হয় নাই, ও তো মনে হয় মরছে। আপনি একটা কাম করেন, আপনি মোল্লা গেলেন, আপনার মই বিয়ে হরবো আনে। আরে আল্লাহ, বান্দর করে বান্দর, শয়তানে করে শয়তান। তোরাও মরবি, লগে মহিলাও মরবে। কি কইলি? ভাবি আমার পাশে খারান। তার বাচ্চা মমতারে মারবে না? মমতা মারবে? এত বড় সাহস কারো হয় নাই। মমতার কিচ্ছু হবে না, আমি দেখতেছি। আল্লাহ বড় আল্লাহ, মোরা বলাই যাইল। কেমন বললাম বলো মুকিল লিখে তোর ভাইয়ের গায়ে যে থাবড়টা মারছ, প্রতিশোধ নেওয়া লাগবে না? লাগবে। ধরো না কেনার তাই। বাঁচাও, বাঁচাও, ছাইরা দে, আমার ছাইরা দে। দিনের করলা তোকে সাহস আমি বাইর করতেছি। আমার লোকের গায়ে হাত দাস, রাখ। চেয়ারম্যান কাকা, আমি আপনার কাছে যাইতেছিলাম। শোনেন, ওই যে হারামজাদাগুলা
যেগুলো আমার কাছে পয়সা নিছে ওগুলো সবগুলা চেচ্ছে এবং সেগুলো আমার পোলাপানের গায়ে হাত তুলছে। আমি এখন থানায় যাবো, আপনি আমার সাথে চলেন, আমি কেস করবো ওদের। আরে বাবারে রাখো তোমার থানা, গ্রামের লোকজন খেইপা গেছে, আমার পোলারেও পিটাইছে। আমরা যে এতদিন লুটপাট করছি সব তারা বুঝা গেছে। জান বাঁচাইতে চাইলে পলাও। কি করেন আপনি? এখন পলাইতেছেন? হ, আমি পলাইতেছি। তুমি যদি জান বাঁচাইতে চাও পলাও। না 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 কাকা, এটা সম্ভব না। আমি যদি পলায়া যাই তাহলে এই গ্রামের গরিব লোকগুলোর নির্যাতন কইরা কইরা টাকা আদায়ের যে একটা আনন্দ, সেটা তুমি বঞ্চিত। আমি থাকতে পারবো না, আমি তো মরে যাবো। বাপুরে, নির্যাতনের কথা ছাড়ো, জান বাঁচাইতে চাইলে পলাও, আমি গেলাম। যান পলান। আমি পলামো না। আমি যদি কোনোভাবে বাঁচতে পারি তাহলে আমি পরের বার চেয়ারম্যান ইলেকশন করবো। আর যদি মরে যাই তাহলে আর কি করার, কিন্তু বলামো না।